5 বার অপারেশন করছে, 2 থেকে 3 লক্ষ টাকা আঙ্কেলের খরচ হয়েছে। ওই হাত কাজ করতে পারে না, ওই হাতটা দিয়ে তারা কোনো কাজই করতে পারে না। উনি কিন্তু গাবি পালতো, গাবি দহন করতো। যারা খড় ঘাস মেশিনে কাটবেন, অবশ্যই কিভাবে চালাইতে হয়, জিনিস যেমন সহজ তেমন কঠিন, আপনার দূর থেকে ঠেলে দিবেন। ইউটিউবে রুবেল ভাইয়ের ভিডিও থেকে আসছিলাম। ভাইয়ের কথাবার্তা যেরকমটা আমরা ইউটিউবে দেখি, এখানে বরঞ্চ তার চাইতে অনেক ভালো। ওনার ব্যবহার, আচার ব্যবহার, ভাই তার পছন্দ মতো গরু সাজেস্ট করে, এটা খুব ভালো ব্যাপার। আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের পিওর শঙ্কর ফ্রিজিয়ান একটা গাবি আমরা সেল করলাম রাজশাহী। আমার এক শ্রদ্ধেয় আঙ্কেল এবং ভাইয়া আসছে 2 দিন থেকে আমার খামারে আছে। ওনার একটা ফার্স্ট ক্লাস মানের একটা গাবি সংগ্রহ করলো, পিওর ব্রিড। ওটার সাথে একটা সদ্য সার বাচ্চা দিয়েছে। দেখেন বাচ্চাটার পশম উঠে গেছে, কিন্তু বাচ্চা সুস্থ সবল, ভয় করবেন না। কোনো বাচ্চা যদি পশম উঠে যায়, আমরা জিঙ্ক সিরাপ খাবেন, বাচ্চাগুলো আবার রেডি হয়ে যাবে। বাচ্চা টাইট, একদম সুস্থ সবল একটা বাচ্চা, পিওর ব্রিড, ভালো। গরুটার জাত দেখেন, পায়ের খুঁট থেকে শুরু করে গরুটার নিচের রক, চারটা বাট ভাইয়া নিজে দহন করছে। একদম ত্রিশুলানের গাবি, এখন কিন্তু উলানের লোড নেই, ভাইয়া দহন করছে একটু আগে। নিচের রক গুলা দেখেন, 4টা বাটের কোয়ালিটি দেখেন। এই গাবিটা এবার দুধ পাবে 18 কেজি। এই গরুটা ভালো ম্যানেজমেন্ট করলে 20 আসবে। আমি 18 বলছি, 18 জেনিন দুধ পাবে। এবং পরের বিয়ানে যে গরুটা যখন পরিপূর্ণ তৈয়ার হয়ে বাচ্চা দিবে, 20+ করবে। আমরা যে ভাইয়াটা গরুটা সংগ্রহ করছে, আমরা ভাইয়ের সাথে কথা বলবো। আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি। সবার কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল বাটনটা টিপে দিবেন। আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন, শাইন রেজা রুবেল। অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম। আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমার আসে বলবেন বক্করমোর ফরেশপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন। আমরা আসলে প্রতিদিন অসংখ্য খামারি ভাইয়াদের সাথে পরিচিত হই। আপনারা এখানে আসেন, বিভিন্ন অনেক ভাইয়ারা আসে বসে আছে, সবাই গাভী সংগ্রহ করে। তা আমরা একটা সতর্ক বার্তা দিতে যাচ্ছি। আসলে আমরা যারা ডেয়ারি সেক্টর করি, আমাদের প্রতিটা ভালো খামারে খড় কাটা মেশিন থাকে। এই মেশিনগুলো যেমন আমাদেরকে সুবিধা দেয়, তেমন বিপদও ডেকে আনে। দেখেন আমাদের আসলে যারা ঘাস কাটা মেশিন গুলা ব্যবহার করেন, খুবই সতর্ক। এই যে আমার আঙ্কেলটা, এদিকে আসো। আমার আঙ্কেলটা খড় কাটতে, ঘাস কাটতে যে মেশিনে হাত ঢুকে গেছে, এই হাতটা কেটে গেছে। এইখান থেকে চামড়া নিয়ে এখানে জোড়া দিছে। এইটা চিকিৎসা কত টাকা ব্যয় হয়েছে? অনেক টাকা, প্রায় 2 লক্ষ টাকার উপরে সব মিলে। 5টা অপারেশন গেছে, এবং ধরেন যে আপনার ঢাকাতে অপারেশন গেছে। 5 বার অপারেশন করছে, 2 থেকে 3 লক্ষ টাকা আঙ্কেলের খরচ হয়েছে। সেটা মানে ওখান থেকে ওই হাত কাজ করতে পারে না। ওই হাতটা দিয়ে তারা কোনো কাজই করতে পারে না। উনি কিন্তু গাবি পালতো, গাবি দহন করতো, নিজে গরু পালতো। এইটা অসুস্থ হওয়ার পর ওনার ফার্মটাই বন্ধ হয়ে গেছে, সংসারটা বিপদের মুখে চলে গেছে। আপনারা যারাই খড় ঘাস মেশিনে কাটবেন, অবশ্যই কিভাবে চালাইতে হয়, জিনিস যেমন সহজ তেমন কঠিন, আপনার দূর থেকে ঠেলে দিবেন। আমরা যেমন আমরা যেমন আওলা পোয়াল বলি আমাদের দেশে, যে আমাদের যে খেরো পুঁজি আছে, এটা কিন্তু আওলা, এটা কিন্তু মেশিনে দিতে খুবই রিস্ক। আর যদি আটি দেন তাহলে রিস্ক কম। আমরা আওলা পোয়াল গুলো যখন মেশিনে দিবেন, অবশ্যই ঘাস থুবেন, আওলা বলটা দিয়ে ঘাস দিয়ে ঠেলা দিবেন, তাহলে আওলা বলটা কেটে যাবে। আর আওলা বল ঢুকাইতে যাবেন না হাত দিয়ে, তাহলে কিন্তু হাত সহ কেটে পড়ে যাবে। আপনারা এটা সতর্ক হন। আমরা এই ভাইয়া গরুটা সংগ্রহ করছে, রাজশাহী বাসা। তো ভাই আমার এখানে কেমন জাতমান আছে, যারা রাজশাহী দিয়ে গরু কিনতে চায়, সবার উদ্দেশ্যে কিছু বলো। আমরা মূলত ইউটিউবে রুবেল ভাইয়ের ভিডিও থেকে আসছিলাম। তো অনেক সময় ইউটিউবে দেখার বাস্তবে অনেক মিল থাকে না, কিন্তু এখানে এসে ব্যতিক্রম। রুবেল ভাইয়ের কথাবার্তা যেরকমটা আমরা ইউটিউবে দেখি, এখানে বরঞ্চ তার চাইতে অনেক ভালো। ওনার ব্যবহার, আচার ব্যবহার, এবং অনেক রেডি গরু আছে। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী, আপনাদের নিজেদের বাজেট অনুযায়ী, এবং ভাইকে জানালে সবচেয়ে ভালো কি হয়, ভাই তার পছন্দ মতো খামারির বাজেট অনুযায়ী ভাই তার পছন্দ মতো গরু সাজেস্ট করে, এটা খুব ভালো ব্যাপার।